প্রতিটা এই সমস্ত এমপি মন্ত্রীরা একের পর এক ধরা পড়তেছে। এরা অবশ্যই কারণে কারণ হেফাজতে আসলে এরা তো আমাদের নিয়ে যায় পরে জিজ্ঞাসাবাদ করে তারা নিয়ে যায়, তাদের সিকিউরিটি দিয়ে রাখছে আটকে, হয়তো পরে মনে করে তারাই কিন্তু আবার নিয়ে আবার বাসায় দেওয়ার পরে পরের দিনে কিন্তু তারা ধরে নিয়ে আসতেছে। তো এরকম না, এরকম ঘটনা ঘটতে পারে। অবশ্যই বড় বড় যেহেতু আসামি, এদের উপর টার্গেট আছে সবারই, এদের তো মনে করেন বুঝে শুনে আদালতে আনতে হবে। আরাফাত আমরা 1 নম্বর আসামি করেছি, আর 50-60 জন আমরা অজ্ঞাত দিয়েছি। বললে আমাকে যখন মারে আমাকে ভোটের দিনে, তাই সেই ভিডিও ফুটেজে আমরা দেখেছি, যাদেরকে শনাক্ত করেছি তাদেরকে আমরা এইগুলোতে আপনি নাম দিয়েছি। 16 জনের লাগান গ্রেপ্তার করা হয়েছিল, আরো কয়েকজন গ্রেপ্তার করা হয়নি, তাদেরকেও মনে করেন গ্রেপ্তার করার জন্য ব্যবস্থা নিতেছে। বাদ বাকিরা এখন কবে কোথায় এদেরকে পাওয়া যায়, আর সেই টাইমে যে সমস্ত আসামি আমাকে মারার পরে ধরা পড়েনি আর অনেকে জামিনে বের হয়েছে, তাদেরকে জামিন কেন দিল, আমরা সবকিছু মিলে আবারও মামলা, ওইটাও 2টা মামলায় আমাদের রানি। সেই টাইমে একটা আমাদের মারছিল, এখন হলো যে সেটা ওই মামলা তো আরাফাত ছিল ছিল না। সেই টাইমে আমি তো যখন মারে আমি তখন হসপিটাল ছিলাম, আমারই এক ছেলে অ্যাসিস্ট্যান্ট, তার থেকে সই সাক করলে তারা ওই মামলাটা করাইছিল। আমার তো করায়নি, আমি তো সেই টাইমে হসপিটাল, আমি তো গেছি মার খেয়ে পরে। এই জন্য আমার থেকে আমি তো ডাইরেক্ট মামলা করতাম, ডাইরেক্ট সেই টাইমে আমি তো আরাফাতের নামটা আগে দিতাম।